জামিন আজকে মহামান্য হাইকোর্ট আজকে মঞ্জুর করেছে প্রাইমারিলি অন দ্য গ্রাউন্ড যে ওনার এগেনস্টে যে এফআইআর সেই এফআইআর দেখা যাচ্ছে লজ হয়েছে 9 তারিখ আর কমপ্লেন হয়েছে যে যার বেসিসে এফআইআর সেটাই হয়েছে 10 তারিখ। এই যে দুর্নীতি, এই যে কারচুপি, এই গ্রাউন্ডে প্রাইমারিলি ওনাকে আজকে ইন্টারিম বেল দেওয়া হলো এবং মহামান্য বিচারপতির পরিষ্কার অবজারভেশন যে একজন সিটিজেন অফ ইন্ডিয়াকে এরম অন্যায়ভাবে কেন 17 দিন কাস্টাডিতে রাখা হলো এবং এর জন্য কেন কনসার্ন পুলিশ অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না এবং ওনাদেরকে কাস্টাডিতে করা হবে না এবং এই মর্মে জুরিসডিকশন যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ওনাকে একটি রিপোর্ট ফাইল করতে বলেছে 29 তারিখের মধ্যে। কারণ এটা এফআইআর হয় অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত, যাতে করে যারা এই অন্যায় সন্দেশখালীতে যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে যারা সোচ্চার হচ্ছেন তাদের কণ্ঠ রোধ করার জন্য এই এফআইআর। কারণ আমরা সবাই জানি একটা কমপ্লেনের বেসিসেই একটা এফআইআর হয়, যেখানে কমপ্লেনটাই হচ্ছে 10 তারিখে, তার বেসিসে কি করে 9 তারিখে এফআইআর হয় এটাই আশ্চর্যজনক। এটা হাইকোর্টের নির্দেশ। আমরা প্রথম থেকে দাবি করছি, অসংখ্য মিথ্যা মামলা করা হয়েছে। এটা একটা কেস থেকে জানা যায় পশ্চিমবঙ্গের অবস্থা কী। দুর্নীতি চলবে, দুষ্কৃতি চলবে, গুন্ডামি চলবে, মস্তানি চলবে, লুট চলবে, জমি চুরি চলবে, আর অন্যদিকে কেউ প্রতিবাদ করতে পারবে না। বিধানসভায় এমএলএ হিসেবে যখন বলেছেন তার মাইক বন্ধ করে দিয়েছে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি। ধারণা এই ধরনের কোনো অভিযোগ হলে প্রথমে স্পিকার ব্যবস্থা নিতে বলে, কোনো ডিরেকশন দেওয়া হয়নি স্পিকার থেকে। সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তার জন্য দরকার একটা স্পেশাল রিভিউ কমিটি তৈরি করে দিই হাইকোর্ট। আমরা আবেদন করব যারা রিভিউ করবে যে কেন এই মামলা দেওয়া হয়। 2, যারা এই অফিসাররা মিথ্যা মামলা দিচ্ছে, সেই এসপি লেভেলেরই হোক আর ডিআইজি লেভেলেরই হোক বা আইসি লেভেলেরই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে নির্দিষ্টভাবে। এখন তার যদি টান না পড়ে তার জীবনে, তাহলে কিন্তু সে বুঝবে না। এটা একটা পুলিশ রিফর্মের সাহায্য করবে। পুলিশ রিফর্মকে তার পেনশন বন্ধ করতে হবে, নাহলে তার প্রমোশন বন্ধ করতে হবে, নাহলে তার যতদিন চাকরি থাকবে কোনোদিন কোনো সেন্সিটিভ পোস্টিং সে পাবে না। এরকম একটা নির্দেশ দিতে হবে, যেটা তা নাহলে এটাকে আটকানো যাবে না। অন্যায় করে আটকে রেখেছে। শুধু কি প্রাক্তন বিধায়ককে ধামাচাপা দেওয়ার জন্য সেখানকার সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে, মিথ্যা কেসে জড়িয়ে দেওয়া হচ্ছে, সাংবাদিকদেরকে ধরা হচ্ছে, সাংবাদিক পরে জোর জুলুম চলছে। আজকে এবিপি আনন্দের যিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তাকেও মিথ্যা কেসে অভিযুক্ত করে তার কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছে। শুধু বিধায়ক নয়, সমাজের সর্বস্তরের মানুষ যারা প্রতিবাদ করতে চায় তাদের বিরুদ্ধেই এই দমন পীড়ন মামলা যেটা উঠেছে তাতে তাকে জামিন দেওয়া হয়েছে। ভালো কথা। আমরা বলছি যে এলাকাটাকে উত্তপ্ত যাতে কেউ না করে, এবং রাজ্য পুলিশ প্রথম থেকে কাজ করছে, অ্যারেস্ট ইত্যাদি হয়েছে, সব কাজই হচ্ছে। এর মধ্যে যখন প্রথম দিকে যদি কেউ এলাকাকে উত্তপ্ত করা হয় তখন তাকে, যখন প্রাক্তন এমএলএ, তিনি কেন বলেননি এগুলো, এই প্রশ্নগুলো যেমন থাকে, তার সাথে সাথে এলাকা তো উত্তপ্ত করা যায় না। আপনাকে তো অভিযোগগুলো শুনে সেই মর্মে পদক্ষেপ নিতে হবে, কিন্তু রাজ্য সরকারকেও অপদস্থ করার জন্য এবং এলাকাকে উত্তপ্ত করে তো সমস্যার দাঁড় করাতে পারেন, কিন্তু সমস্যার সমাধান তারা করতে পারেন। যাই হোক, তখন তাকে তুলে নেওয়া হয়েছিল এবং তার সঙ্গে বিজেপির যে নেতা ছিলেন তাকেও তুলে নেওয়া হয়েছে। সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের এতদিন জেলে থাকার ক্ষতিপূরণ কে দেবে? বিচারপতি দেবাংশু বসাক। একে ঠিক মাৎসন্যায় বলা যায় কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে পারে, কিন্তু বাংলার পুলিশের কোথাও অতি তৎপরতা, আবার কোথাও সম্পূর্ণ চোখ বুজে থাকা নিয়ে আদালতে বারবার প্রশ্ন উঠেছে। কারণ প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেপ্তারের পিছনে কোনো কারণ ছিল না, ওটা ছিল সরকার ও পুলিশের বহু বল প্রদর্শন। অনেকদিন পরে মঙ্গলবার হাইকোর্টে জামিন পেলেন সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নিরাপদ সর্দারের জামিনের আবেদন মঞ্জুর করেন। বিচারপতির পর্যবেক্ষণ, এই ধরনের বোকা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার শকিং। নিরাপদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদিন আদালতে সওয়াল করেন। তিনি বলেন, 15ই ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয় নিরাপদ সর্দারকে, অথচ গ্রেপ্তারের পেছনে কোনো কারণ দেখাতে পারেনি পুলিশ। যদিও রাজ্যের তরফ থেকে একটা দুর্বল যুক্তি দেখানো হয়েছিল। রাজ্যের তরফে আইনজীবী রুদ্রদীপ নন্দী বলেন, প্রথম এফআইআরটি ওখানে অপরাধের জন্য, বিক্ষোভ সংগঠনের ভূমিকা রয়েছে ওনার, কিছু বক্তব্য রেখেছেন উনি। এরপরেই বিচারপতি বসাক প্রশ্ন করেন, এভাবে কি কাউকে গ্রেপ্তার করা যায়? একজন নাগরিককে এভাবে গ্রেপ্তার করার ব্যাখ্যা কি? তিনি বলেন, একজন নাগরিকের ব্যক্তি স্বাধীনতা কি এভাবে কেড়ে নেওয়া যায়? তারপর ক্ষোভের সঙ্গে তিনি বলেন, যারা গ্রেপ্তার করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হবে না? এতদিন জেলে থাকার ক্ষতিপূরণ কে দেবে? ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।